আল্লাহর মহান ওলি ইবনে লুবা ডাক ডাক জগতের মানুষ, আমি আমার খানকা শরীফ থেকে বাহির হইলাম, আমার ডান দিকে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। আমি কদম বাড়াইতে শুরু করলাম। যুবক ভাই, ইমানদারের জবান জিহ্বারে 24টা ঘন্টা আল্লাহর জিকির দিয়া ভরপুর থাকে রে বাবা। ইমানদার বান্দা আল্লাহর জিকির দিয়া জিহ্বাটাকে তরতাজা রাখেন, তার রাজধানীটাকে পরিষ্কার রাখেন। আল্লাহর মহান ওলি যাইতে 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 প্রতিদিন মসজিদে যেই রাস্তা দিয়া যাইত রে বাবা, এই রাস্তাটা একটা বিশাল বড় কবরস্থানের উপর দিয়া চলে গেছে রে বাবা। দুই পাশে কবরস্থান, মাঝখান দিয়া মানুষ চলাফেরা করে, মাঝখান দিয়া মানুষ চলাফেরা করে। মসজিদে যায়, হাট বাজারে যায়, প্রত্যেকের বাড়ি ঘরে ফিরে রে বাবা। কবরস্থানের মাঝখান দিয়া রাস্তা। একজন সাধারণ মানুষের 2টা চোখ, আল্লাহর হলি রইল 4টা চোখ। আল্লাহর মহান ওলি জুমার দিন সকালবেলা মসজিদের দিকে যাবে গো, যাবে, হঠাৎ কইরা তাকা দেখে রে একটা কবরের ভিতর থেকে আল্লাহর এক বান্দা উপরে উঠে দাঁড়িয়ে আছে। তার কাফনের মাথাটা, ডান দিকের কাফনের মাথাটা একটু নিচে পড়ে আছে, বাম দিকের কাফনের মাথাটা আর একটু নিচে পড়ে আছে। কোনো বোতাম লাগানো নাই, সেলাই করা নাই, কে বা কারা জানি রে এইভাবে ফিট করে দিয়েছে রে বাবা। ডান দিকে কোনো সেলাই নাই, বাম দিকে কোনো সেলাই নাই, পিছন দিক দিয়ে কোনো সেলাই নাই। সেলাই না থাকার পরেও ওই মুর্দারের শরীর থেকে কাফনটা নিচের দিকে আর নামে না, সিনা পর্যন্ত। ডান দিকের মাথাটা ডান দিকে পড়ে আছে, বাম দিকের মাথা বাম দিকে পড়ে আছে। একবার কবরের উপরে ওঠে আর একবার কবরের ভিতরে যায়, আর মাঝে মাঝে 2টা হাত এইভাবে এইভাবে নাড়ায়, এইভাবে নাড়ায়। একবার কবরের ভিতরে যায় আর একবার কবর থেকে উপরে ওঠে। আল্লাহর মহান ওলি কিছুক্ষণ সময় ওই মুর্দারের দিকে তাকায় রইলেন। তাকায় দেখে রে মুর্দার মিটি মিটি হাসে, আর কবরের উপর থেকে ধরে ধরে কি জানি কবরের ভিতরে নামাইতেছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক গভীর মনোযোগ, হাই কালিসীমাবাসী, তোমাদের তাকদীর ভালো, নসিব ভালো, ভাগ্য ভালো। তোমার গ্রামে কোরআনে কারীম তেলাওয়াত হয়। আমি রায়পুরে একটা মাদ্রাসা চালাই রে বাবা। কষ্ট হওয়ার পরেও মাদ্রাসা চালানোটা ধরে রেখেছি, কারণ জিন্দিগির কোনো আমল আল্লাহর দরবারে যদি কবুল না হয় রে বাবা, আমি ময়দানে হাসরে দেখাইতে পারব আমি কোরআনের খাদেম ছিলাম। কোরআনের গোলামদের গোলামি আমি করেছি। যারা কোরআনের খেদমত করেছে, কোরআনের হাফেজ হয়েছে, তাদের খাদেম, তাদের গোলামি আমি করেছি। সেই উদ্দেশ্যে একটা মাদ্রাসা নিজে চালাই রে বাবা। ইমানদার মুসলমান যুবক, আল্লাহর মহান ওলি তাকাইয়া দেখে একবার কবরস্থানের ভিতরে যায় আর একবার কবর থেকে উপরে ওঠে। মাঝখানে ফাঁকে ফাঁকে 2টা হাত এইভাবে এইভাবে নাড়ায় নাড়ায়, কি জানি উপর থেকে নিচের দিকে নামায়। আল্লাহর মহান ওলি কবরওয়ালাকে উদ্দেশ্য করে লম্বা করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যেই মাত্র লম্বা করে সালাম দিল, মুর্দার সালামের উত্তর দিলেন না। সালামের শব্দটা শুনিয়া কবরস্থানের ভিতরে দৌড় দিয়া উনি ওনার বাসস্থানে চলে গেলেন, উনি ওনার গন্তব্যের ভিতরে চলে গেলেন। গিয়া কবরস্থানের কপাটগুলো নিজের হাতে লাগাইয়া আবার আগের মতো হয়ে গেলেন বাবা। আল্লাহর মহান ওলি চিন্তায় পড়ে গেলেন, হায় রে
আমি সালাম দিলাম, আমার সালামের উত্তরটা দিল না, আমার সালামের কোনো জবাব দিল না, আমার সাথে কোনো কথা না বলে কবর স্ত্রীর ভিতরে চইলা গেল। বিষয়টা কি? এটা কেমন কাজ হলো, কি করলো? যুবক ভাই আল্লাহর মহাননী বড় টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। কবরের পাশে দাঁড়াইয়া বারবার সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরের ভিতর থেকে কোনো সালাম উত্তর আসে না। যুবক ভাই আমি আপনার পায়ে দইরা বইরা যাই, সামনে যদি কোনো কবর দেখেন রে বাদ্য বাজনা বন্ধ করে দিবেন, সামনে যদি কোনো কবরস্থান দেখে রে হাসি তামাশা বন্ধ করে দিবেন। কবরটা দেখিয়া সর্বপ্রথম আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যুবক ভাই অনেক লম্বা সময় পর্যন্ত আল্লাহর মহাননী ইবনে লুবা রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে, ভিতর থেকে কোনো উত্তর আসে না, আওয়াজ আসে না। জুমার নামাজের আজান শুরু হয়ে গেছি। যুবক ভাই রে, জুমার নামাজের আজান যখন শুরু হয়ে যাবে আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই। দুনিয়ার জমিনে জুমার নামাজের আজান যখন শুরু হয়ে যাবে তোমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও, খেলাধুলা বন্ধ করে দাও, জুমার নামাজের জিকিরের জন্য তোমরা রওনা হয়ে যাও। আল্লাহর মহানলী শুনতে পাইল মসজিদের মিনারায় জুমার নামাজের আজান। আর সময় নষ্ট করলেন না, জুমার খুতবা দিলেন রে বাবা। জুমার নামাজ আদায় করলেন, আদায় করার পরেও তার ভিতরে কোনো শান্তি মিলে না। হায় আমি কি দেখলাম, কবরের ভিতর থেকে একবার উপরে উঠে আর একবার কবরের ভিতরে নামে, দুইটা হাত এইভাবে নাড়ায়। আমি তাকে সালাম দিলাম, উত্তর দিল না। তার কারণ কি, বিষয়টা কি? ইমানদার মুসলমান বাবা গো, ও কালিসীমার বাবা, ডানে বামে সামনে পিছনে দেখে কেউ নাই। আল্লাহর মহানলী মনে মনে চিন্তা করলেন, উত্তর যেহেতু পাইলাম না, আমি আমার খানকার দিকে চলে যাই। শনিবার চলে গেল, উনি খাবার খায় না। রবিবার পার হয়ে গেল, কোনো খাবার খায় না। সোমবার পার হয়ে গেল রে, কোনো খাবার খায় না। মঙ্গলবার পার হয়ে গেল, কোনো খাবার খায় না। বুধবার পার হয়ে গেল, কোনো খাবার খায় না। বৃহস্পতিবার আবার পরের জুমার রাত চলে আসলো রে বাবা। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া ডাক দেয়া কয়, আল্লাহ আমি তোমার বান্দা, আরেক বান্দাকে কবরের পাশে দাঁড়াইয়া সালাম দিলাম, আমার সালামের কোনো উত্তর দিল না। আমি এমন কি অপরাধ করেছি, এমন কি অন্যায় করেছি? আল্লাহর কাছে দরবারে কান্নাকাটি করে আবার পরের দিন সকালবেলা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে যদি গত জুমার মতো মুর্দারের সাথে সাক্ষাৎ হয়ে যাই রে, আজকের আমি আওয়াজ করব না, আজকে আমি সালাম দিব না। দূর থেকে যাইয়া তারে এইভাবে পিছন দিয়ে আটকায় ফেলবো। আমি শুধু জিজ্ঞাসা করব, একবার কবরের ভিতর থেকে উপরে ওঠে আর একবার কবরের নিচে কেন নামে, শুধু এই কথাটা জানতে চাইব। আল্লাহর মহানলী পরের জুমার দিন সকালবেলা মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল রে। আগের মতোই নবীর সুন্নাহ অনুযায়ী চলতে শুরু করলো। ওই দিন তাকায় দেখে পাশের দুইটা কবর থেকে একটা কবর থেকে রে আগুনের ধোঁয়া উপরের দিকে উঠতেছে। গত জুমার দিন যে কবর থেকে মুর্দার ব্যক্তি কবরের ভিতর থেকে উপরে উঠছিল রে বাবা, এই ব্যক্তিটা এই জুমার দিনও একইভাবে একই সিস্টেমে একবার কবরের ভিতর থেকে উপরে ওঠে আর একবার কবরের নিচে নামে। এইভাবে দুইটা হাত শুধু বারবার নাড়াই, দুইটা হাত শুধু বারবার নাড়াই। কি করলেন বাবা? সালাম দিলেন না, কোনো আওয়াজ করলেন না। আস্তে আস্তে যাইয়া রে বাবা মুর্দারের পিছন দিক দিয়া এইভাবে আঞ্জা দিয়া ওনাকে আটকায় ফেলেছে। আল্লাহু আকবার বলে একটা
চিৎকার মারল রে। কবরওয়ালা মুর্দার ডাক দিয়া কই, কে গো আপনি? আমাকে আটকায় দিলেন দুনিয়ার জমিনে, কে আপনি? আল্লাহর মহাননী ইবনে লুবা ডাক দিয়া কেমনে কোনা, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা, আমি আল্লাহর পাপিষ্ঠ বান্দা, আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন বান্দা। কেন আমাকে আটকায় দিলেন? কিভাবে আপনি দেখলেন? হাত দেখার মতো জ্ঞান পাওয়ার আল্লাহ আমাকে দান করেছি। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবক ডাক দিয়া কই, কবরে কি হয় না হয় দেখার মতো পাওয়ার আল্লাহ আমার দুইটা চোখকে দান করেছি। দেখার মতো শোনার মতো পাওয়ার আল্লাহ আমাকে দান করেছি। এটা আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা, আমার নিজ ক্ষমতা নারে। ডাক দে বলে, এ কবরওয়ালা, গত জুমার দিন আমি তোমাকে লম্বা করে সালাম দিলাম, তুমি কি জানো না সালাম দিলে সালামের উত্তর দেওয়া আজীব? তুমি সালামের উত্তর না দিয়া কবরের ভিতরে তুমি ডুইকা গেলা, কারণ কি? বিষয়টা কি? ডাকা দিয়া কয়, আল্লাহর মহানুলি গো, এই রাস্তা দিয়া কত মানুষ চলাফেরা করে গো, কেউ আমার চেহারা দেখতে পারে না, কেউ আমাকে আটকাইতে পারে না। আপনি আমার পিছন দিয়ে আটকাই দিলেন, আপনি আমার দেখিয়া গত জুমার দিন সালাম দিয়েছেন, আমি উত্তর দিলে আপনি যদি আমার আটকায় ফেলেন অনেক সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য উত্তর না দিয়া আমি কবরের ভিতরে ঢুকে গেলাম। আল্লাহর মহানলি ডাক দেখো, কথা বাড়ানোর কোনো প্রয়োজন নাই, আমি দেখেছি তুমি কবরের ভিতর থেকে উপরে উঠো, আর একবার উপর থেকে কবরের ভিতরে লাফ মাইরা নামা, দুইটা হাত এইভাবে এইভাবে ধরে ধরে বাড়াইয়া বাড়াইয়া উপর থেকে কি জানি কবরের ভিতরে তুমি নামাইতেছ। আমি শুধু এতটুকু তোমার জবান থেকে শুনতে চাই। মুর্দার ডাক দেখো, হুজুর আমি বুঝে ফেলেছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি আল্লাহর একজন নেককার বান্দা, আপনি আল্লাহর বন্ধু। ডাকা দিয়া বলে, হুজুর হুজুর গো, গত বৃহস্পতিবার বিকাল বেলা আমাকে দাফন করা হয়েছে। আমার উপযুক্ত কোনো মেয়ে নাই, কোনো ছেলে নাই, বিদ্যা বয়সে আমার আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছিল। আমি বার্ধক্যে চলে আসছি, আমার দাড়িগুলো পেকে গেছি, চুলগুলো পেকে গেছি। মালিকের দরবারে বললাম, মাওলা ঘরের বাতি জ্বালাবে কে? বংশের বাতিটা জ্বালাবে কে? আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দান করো, আমি আমার সন্তানটাকে কোরআনের খাদেম বানিয়ে দিব। মনে হয় আমার মাওলা আমার ডাক কবুল করেছে। মনে বড় আশা ছিল আমি আমার সন্তানকে হাফিজুল কোরআন বানাবো, মনের ভিতরে বড় আশা ছিল গো আমি আমার সন্তানকে নবীর গোলাম বানাবো, বিজ্ঞ আলেম হিসাবে তৈরি করব। আমি মাদ্রাসায় ভর্তি করলাম, আমার সন্তান শুধু কোরআনটা দেখে দেখে তেলাওয়াত করতে পারে। আল্লাহর মহিমা বোঝা যায় না। আমার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করি, আর এই দিক দিয়ে আজরাইল আমাকে গ্রেফতার করে অন্ধকার কবরের যাত্রী বানিয়ে দিয়েছি। ঢাকা দিয়া কই, হুজুর আমাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো, আমাকে দাফন করিয়া যখন সবাই চলে গেল, ডাক দিয়া কই, হুজুর আমার আত্মীয় স্বজন সবাই চলে গেছে, আমার আত্মীয়রা সবাই আমাকে কবরের ভিতরে নামাইয়া সবাই যার যার বাড়িতে চলে গেছে গো। আমার ছোট্ট বাচ্চাটা কোরআনের খাদেম, কোরআনের গোলাম, এখনো সে মুখস্থ করতে পারে না, এখনো সে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করে রে বাবা। কোরআনের নূর কত বরকত রে বাবা। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমাকে কালিসীমাকে পাঠায় না, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। যুবক ভাই, বাংলা বললে কোনো নেক হবে না রে,
ইংরেজি পড়লে কোনো নেক হবে না রে বাবা। যত কঠিন অঙ্ক তুমি হাত দিয়ে করো না কেন রে, যারা পরিমাণ কোনো নেক হবে না। আর আল্লাহর কোরআন এমন একটি বাণী রে, বাণী রে, ধরলে সব হয়, দেখলে সব হয়, তেলাওয়াত করলে সব হয়, দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত শুনলে সব হয় রে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। অসুবিধা হচ্ছে? হ্যাঁ ইমানদার মুসলমান বাবা, ডাক দিয়া কই হুজুর সবাই চলে গেছে গো, এই মুহূর্তে যদি আপনি মরে যান আমি সর্বোচ্চ আপনার জন্য জানাজাটা করতে পারবো। যদি বেশি মহাব্বত থাকে কবরে মাটি দিয়ে আমি নাই পড়ে চলে যাব। 2 দিন পরে যখন আমাকে ফোন দেওয়া হবে, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করে যান, কবরটা জিয়ারত করে যান, আমি বলবো আমার সময় নাই, আমার প্রোগ্রাম অনেক দূরে আসতে পারবো না। যুবক যুবক রে, আর একটা সন্তান যদি তৈরি করতে পারেন, একটা সন্তান যদি নিজের হাতে বানাতে পারেন রে, ও যুবক ভাই বরকত কেমন জানেননি? আপনার মৃত্যুর পর আমি রায়পুরে কেন রে, গোটা ব্রাহ্মণবাড়িয়ার জেলার ভিতরে যত আলেম ওলামা আছে গো, দোয়া করব আপনার জন্য 50-50, কবুল হতে পারে না হতে পারে রে। আর কোন সন্তান যখন পিতা মাতার লাশের পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায় দিবে রে, বন্দুকের গুলি মিস হইতে পারে রে বাবা। সন্তানের দোয়া মাতা পিতার জন্য আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। ডাক দিয়া কই হুজুর, হুজুর সবাই আমারে মাটি দিয়া যার যার বাড়িতে চলে গেল। পূর্ব আকাশের সূর্যটা পশ্চিমে যাইয়া ডুবে গেল। আস্তে আস্তে করে এলাকা অন্ধকার হয়ে যাচ্ছে, গোটা কবরস্থান অন্ধকার। আমার সন্তান তো বাড়িতে যায় না, আমার সন্তান আমার সিনা বরাবর দাঁড়াইয়া হাউমাও করে কান্দে গো হুজুর। আমার বিবি কবরস্থান থেকে অনেক দূরে দাঁড়াইয়া সন্তানকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, ডাকাডাকি করে গে। আমার সন্তান আমার কবর থেকে হাত উঠায় না। আমার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া 2টা চোখের পানি সেরে সেরে আমি কবরের ভিতর থেকে শুনেছি, অন্য কিছু সেই তেলাওয়াত করতে পারে নাই, শুধু সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করেছে আর সূরা ইখলাস 3বার তেলাওয়াত করেছে। নবী আমার ডাক দেখো উম্মত রে, উম্মত, আমার নবী জানে আমার উম্মতগুলি দুনিয়ামুখী হয়ে যাবে, আমার উম্মতগুলি দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, কোরআনের খতমের সব তাদের আমলনামায় নিতে পারবে না। এর জন্য আমার আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আয়াতে কারিমা কোরআনের ভিতরে নবী ঢুকায়া দিল রে, দিল রে। আমি নাই পুরি গোটা কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব পাইব রে বাবা। আর আপনি মহাব্বতে পড়িয়া আল্লাহর কালামে হাকিম থেকে যদি সূরা ইখলাস 3টা বার তেলাওয়াত করেন গো, সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ এত বরকত, এত রহমত, এত আজমত, এত পজিশন দিয়েছে। 3বার যারা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পাঠ করবে রে বাবা, গোটা কোরআন খতম করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস তেলাওয়াত করলে বাবা সম পরিমাণ সওয়াব মিলে যায়। ডাক দিয়ে বলে হুজুর আমার সন্তান অন্য কোন সূরা জানে না, সূরাতুল ফাতিহা 1টা বার তেলাওয়াত করেছি, সূরা ইখলাস 3বার তেলাওয়াত করেছি। তেলাওয়াত করিয়া বারবার চিৎকার দিচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ডাক দিয়া কই হুজুর রাত্র যখন গভীর হয়ে গেল গো,
আমার সন্তান আমাকে একা ফেলে চলে গেল, আমার বিবিও চলে গেল। আমার সন্তান যাওয়ার পর থেকে সূরাতুল ফাতিহা সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক এত রহমত এত বরকত ঢেলে দিয়েছে। যাওয়ার পর থেকে রহমত আর বরকত আমি কবরের ভিতর থেকে বাহির হইয়া উপর থেকে হাত দিয়া ভিতরে ঢুকাইতেছি, ভিতরে ঢুকাইতেছি, ভিতরে ঢুকাইতেছি। ঢাকা দিয়া কই হুজুর গত জুমার দিন থেকে আজকে জুমা পর্যন্ত সূরাতুল ফাতিহা সূরা ইখলাসের বরকত কবরের উপর থেকে নিচের দিকে আমি নিতেছি, এখনো পর্যন্ত নিয়ে শেষ করতে পারি নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমানদার মুসলমান যুবক, এই জন্য অনুরোধ করব, যদি পারো নিজে কোরআনের হাফেজ হয়ে যাও, আর যদি সম্ভব না হয় রে সন্তানটাকে কোরআনের হাফেজ বানায় দাও, আর তাওয়া যদি সম্ভব না হয় রে উপযুক্ত মেয়ে থাকলে একটা আলেমের হাতে তুমি উঠায়া দাও। এ যুবক ভাই, কেমনে বুঝাবো? যদি তা সম্ভব না হয় বলবেন হুজুর ছেলেও নাই মেয়েও নাই, কি করব? কোনো মাদ্রাসায় যদি গরিব ছাত্র থাকে রে তার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও, তার জন্য বস্ত্রের ব্যবস্থা করে দাও, থাকার ব্যবস্থা করে দাও। এতে ফায়দা হবে কি, লাভ হবে কি জানোনি? জানোনি এই যুবক যুবক, আমার নবীজি মসজিদ নববীর ভিতরে ভিতরে আবু বকর সামনে বসা রে, উমর সামনে বসা, মাওলা আলী সামনে বসা, উসমান গনির সামনে বসা। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর তুমি শোনো, উসমান তুমি শোনো, আলী তুমি শোনো। এ যুবক ভাই, যুবক ভাই, আমার নবী ডাক দিয়ে কয়, শোনো রে, পৃথিবীর কোথাও যদি আগুন লেগে যায়, পানি ডাললে আগুন নিভে যাবে, পানি ডাললে আগুন নিভে যায়। ডাক দিয়া কয়, আবু বকর সামনে যদি আগুন লেগে যায় রে, পানি ডাললে আগুন নিভে যাবে, মাটি দিয়া যদি চাপা দিতে পারো রে আগুন নিভে যাবে, পাথর দিয়া যদি চাপা দাও রে আগুন নিভে যাবে, আগুন নিভে যাবে। আবু বকর ডাক ডাক, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, দুনিয়াতে আগুন লাগলে পানি ডাললে আগুন নিভে যায়, পাথর চাপা দিলে আগুন নিভে যাবে, মাটি চাপা দিলে আগুন নিভে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যদি আগুন লাগে গো, কবরের মধ্যে যদি জাহান্নামের ফেরেশতারা আগুন লাগায়া দেয়, কেমনে নিবাবো, কিভাবে নিবাবো? ইয়া রাসূলুল্লাহ, কবরের মাটি যদি চাপ দিয়ে ধরে গো, কেমনে নিবাবো, কিভাবে নিবাবো? নবী আমার ডাক দিয়া কয়, দুনিয়ার আগুন নিবানো যায় পানি দিয়া, পাথর চাপা দিয়া, মাটি দিয়া, আর কবরের আযাব যদি নিভাইতে চাও রে, বেশি বেশি করে কবরবাসীকে উদ্দেশ্য করে ইসালে সওয়াব করা, কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বেশি বেশি দান খয়রাত করা, কারণ দান খয়রাতের বরকত দিয়া আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেন, কবরের আগুন নিভাইয়া দেন। আগুনের উপরে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়, কবরবাসীকে উদ্দেশ্য করে দান খয়রাত করলে রে কবরের আগুন আমার আল্লাহ নিভাইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আর 10টা মিনিট সময় দেন, শেষ করে দিচ্ছি, 12টার মধ্যে শেষ করে দেব। মাওলা আলীর ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই রে। কয়দিন? কথা বুঝেননি? 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। মাওলা হুসাইনের চেহারা মোবারক শুকায় গেছে, মাওলা হাসানের চেহারা মোবারক শুকায় গেছে, মাওলা আলীর কোনো কাজকর্ম নাই রে বাবা। মা ফাতেমা ডাক ডাক, স্বামী মনে কোনো কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না, এই পবিত্র চাদর মোবারক আমার বাবাজি আমাকে উপহার দিয়েছিলেন, আমাকে ব্যবহারের জন্য উপহার দিয়েছিলেন। আজকে 3 দিন হয়ে গেল গো স্বামী, ঘরের চুলায় আগুন জ্বলে,
পাতিলের মধ্যে কোনো খাবার নাই। আমি আমার মন থেকে এই চাদর মোবারক আপনার হাতে প্যাকেট বানিয়ে দিয়ে দিলাম গো স্বামী। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা বাজারে বিক্রি করে ঘরের জন্য খাবারের ব্যবস্থা করেন, সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করেন। মাওলা আলী ডাক ডাক জগতের মানুষ, নবীজির নয়নের পুতলি কলিজার টুকরা সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী আমার হাতে ব্যবহারের চাদর মোবারক যখন উঠাই দিল রে, আমার চোখ থেকে টপ টপ করে পানিগুলো নিচের দিকে নামতেছি। মা ফাতেমা ডাক ডাক স্বামী, আল্লাহর কসম করে বলি গো স্বামী, আপনার সাথে অভিমান করিয়া আমি চাদর বিক্রি করার জন্য আপনার হাতে উঠাই দেই নাই। আল্লাহ রাসূল সাক্ষী গো স্বামী, আমি খুশি মনে আমার মনের ইচ্ছাতে আপনার হাত মোবারকে চাদর দিয়া দিলাম বিক্রি করার জন্য। ইমানদার মুসলমান বাবা গো, ও যুবক ভাই, মাওলা আলী কি করলেন বাবা? হুজরা মুবারক থেকে চাদর মুবারক নিয়ে বাজারে অংশগ্রহণ করলেন। আপনাকে বোঝানোর জন্য বলছি বাবা, ধরেন না মাওলা আলীর বাড়িটা কিছুক্ষণের জন্য কালিসীমা মাদ্রাসার কাছে, উনি চইলা গেলেন মাধবপুরের বাজারে চাদর মুবারক বিক্রি করার জন্য। এ যুবক ভাই, কার দেওয়া চাদর রে? রহমাতুল লিল আলামিন খাতুন জান্নাতি গিফট করেছেন, উপহার দিয়েছেন ব্যবহারের জন্য। এই চাদর মুবারক থেকে খুশবু বাহির হয়, খুশবু। এ যুবক ভাই, বাজারে নেওয়ার আগে আগে গো, উপস্থিত হওয়ার আগে আগে অনেক কাস্টমাররা পাগল হয়ে গেল চাদর নেওয়ার জন্য, চাদর নেওয়ার জন্য। ইমানদার মুসলমান বাবারা, মদিনার বাজারে মাওলা আলী নবীর পক্ষ থেকে দেওয়া উপহারী চাদর মুবারক মাওলা আলী মাত্র 6 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিলেন। 6 দিরহাম দিয়া বিক্রি করে দিলেন। 6 দিরহাম বিক্রি করিয়া মনে মনে চিন্তা করে রে, চাদরের মালিক আমি না, চাদরের মালিক আমার ফাতেমা, চাদরের মালিক হুসাইনের মা, হাসানের মা। আমি এখন বাড়িতে ঢুকবো, পরামর্শ করব ঘরের কি কি প্রয়োজন, কি কি লাগবে, কারণ 6 দিরহাম একদিনে খরচ করলে চলবে না। এই ইমানদার মুসলমান বাবা, মাওলা আলী বাড়ির দিকে আসবে রে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে মাওলা আলীর ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত কতটুকু, নবীর ভালোবাসা কতটুকু, আল্লাহর প্রেম ভালোবাসা কতটুকু রে বাবা। একজন ফেরেশতাকে ফকির বানাইয়া মাওলা আলীর দরবারে পাঠায় দিছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। হে ইমানদার মুসলমান মামা, মদিনার বাজারে বিক্রি করিয়া বাড়ি এবং মদিনার বাজার মাঝখানে রাস্তা একটা ফকিরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। লাঠি বর করে করে সামনের দিকে যাই, চুল মোবারকগুলো পেকে গেছি, গাড়ি দাড়িগুলো সাদা হয়ে গেছি, চেহারাটা এত চমৎকার, পোশাকটা ভিন্ন ভিন্ন জায়গা দিয়া তালি লাগানো আছে। ফকিরের ডাক দেখো, আলী রে, আজকে 4 দিন হয়ে গেল রে, আমি ফকির কোনো খাবার খাই না। দেখোস না আমার পেটটা একবারে শুকায় গেছে, আমার পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে, আমি আর পারছি না রে আনি, তোর কাছে কোনো কিছু আসেনি, আল্লাহর হস্তে তুই দিবেনি। এই ইমানদার মুসলমান বাবা, মুমিনের অন্তরে দুনিয়ার চাইতে বেশি মহব্বত নবীর থাকে রে। ইমানদারের অন্তরে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আল্লাহর ভালোবাসা থাকে রে বেশি। যখন আল্লাহর নামটা লইয়া ডাক মারলো, আরে আলী আজকে 4 দিন পর্যন্ত কিচ্ছু খাই না, দেখোস না আমার চেহারাটা শুকায় গেছে রে, আমার পেটটা পিঠের সাথে লাইগা গেছে রে।
তোর কাছে যদি কিচ্ছু থাকে রে আল্লাহর হস্তে আমারে দে। আলীর ওই আয়াতে কারিমার কথা খেল হয়ে গেল। আল্লাহ বলছে ও আম্মাসা ইলা ফালা তানহার, আমার নামে যদি তোমরার কাছে সওয়াল করে রে, আমার নামে তোমার কাছে যদি আত্মসমর্পণ হয়ে যায়, এই ফকিরটারে ধাক্কা মাইরো না, এই ফকিররে তুমি বিদায় কইরা দিও না। অনেক মানুষ ঘরের ভিতরে খাবার খায়, ফকির যদি কই আল্লাহর হস্তে ভিক্ষা দেন না, আমার অনেক মানুষ তারে ধমক মানি। আমি দোকানে ওজন দিতেছি, ফকির যদি ভিক্ষা দেয় আমি তারে ধমক মানি। আমি বাজারে হাট বাজার করতেছি, ফকির যদি আল্লাহর হস্তে ভিক্ষা চাই আমি তারে ধমক মারি। অথচ আমার আল্লাহ বলেছে ও আম্মাসা ইলা ফালা তানহার, আমি আল্লাহর নাম দইরা তোমার কাছে কিচ্ছু চাইলে রে তারে তুমি খালি হাতে ফেরত দিও না, তারে তুমি ধমক দিয়া তারাইয়া দিও না। মাওলা আলী ডাক দিয়া কয় জগতের মানুষ, আমার বাচ্চা, আমার সন্তান, আমার বিবি, আমি মাওলা আলী 3 দিন পর্যন্ত খাই না। আল্লাহর নামটা যখন আমার সামনে উচ্চারণ হইল রে, 3 দিনের খাবারের কথা বইলা আমি ফাতেমার চাদর বিক্রি 6 দিরহাম টাকা আমি আল্লাহর নামে দলিল করে দিয়েছি রে। কথা বুঝেননি? কয় দিরহাম? কয় দিরহাম? 6 দিরহাম আল্লাহর রাস্তায় বিলাই দিছে। আল্লাহ খুশি না বেজার? কথা কয় না। আল্লাহর নামে যে দলিল করে দিছে আল্লাহ দেখেনিও? আল্লাহ দেখছেনি? দেখেন না আল্লাহ কি করে? জোরে কোন মারহাবা। বাবা আপনাদের অসুবিধা হইতেছে? না না না, কষ্ট লাগতেছে বাবা? আরে বাবা কোনো কষ্ট এ ইমানদার মুসলমান বাবা, 6 দিরহাম বিক্রি হয়ে গেল। 6 দিরহাম আল্লাহর নামে দলিল করে দিল রে। আল্লাহ বড় খুশি, আমার মাওলা বড় খুশি। বাড়ির ভিতরে গেলেন, বাড়িতে যাওয়ার আগে আগে রে ফাতেমার অন্তরে খবর হয়ে গেছি আলী 6 দিরহাম আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছি। যুবক ভাই গড়ির ভিতরে ঢুকবে, মাওলা আলী দরজার সামনে দাঁড়ায় ফাতেমাকে সালাম দিন আগে। ফাতেমা আলী চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মেরে দিলেন। ঢাকা দিয়া কয় স্বামী, আজকে বুঝি উত্তম কাজ করেছেন। আজকের কাজ আমার মালিকের দরবারে বড় দামি কাজ হয়েছে গো স্বামী। ঢাকা দিয়া কয় ও বিবি ফাতেমা রে, ও ফাতেমা, তোমার ব্যবহারিত চাদর আমার হাতে উঠে দিছ বিক্রি করে খাবার কেনার জন্য, বস্ত্র আনার জন্য। আল্লাহর কসম করে বলি রে ফাতেমা, তোমার চাইতে আমার অন্তরে আমার আল্লাহর ভালোবাসা বেশি। আমার সন্তানের চাইতে আমার দিলের ভিতরে আমার আল্লাহর মহব্বত বেশি রে। ঢাকা দিয়া বলেন 6 দিরহাম বিক্রি করিয়া মনের ভিতরে চিন্তা ছিল তোমার সাথে পরামর্শ করিয়া পরবর্তী বাজারে গিয়া আমি খাবার কিনবো, বস্ত্র কিনবো। রাস্তায় যখন চলে আসলাম একজন ফকির 4 দিন পর্যন্ত কোনো খাবার খাই না রে। আল্লাহর নাম ধরিয়া বলতেছে আল্লাহর হস্তে তাকে কিছু দেওয়ার জন্য। আমার পকেটে চাদর ব্যক্তির টাকা 6 দিরহাম ছিল রে। আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে ফাতেমার কথা আমি ভুলে গিয়েছি, আমি আমার মাওলা হাসান হোসেনকে ভুলে গিয়েছি। আমি আল্লাহর নামে চাদর বিক্রি 6 দিরহাম টাকা আল্লাহর নামে দলিল করে দিয়েছি। ফাতেমা কোন শুনিয়া শুকরিয়া আদায় করলেন, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, উত্তম কাজ করে দেন। যুবক ভাই দান খয়রাত গুলো হলো বীজের মতো। একটা দান জমিনের ভিতরে রোপণ করলেন, একটা দান থেকে 1000 দান হয়। একটা আমের বিচি জমিনটার ভিতরে লাগাই দিলেন, আমের চারাটা বড় হইলে অনেকগুলো ডাল হয়। একটা গাছ থেকে কোটি কোটি আম হয় রে। এই আমগুলা যখন আবার অন্য জায়গায় লাগানো হয় কোটি কোটি আম ধরে রে বাবা। যুবক ভাই দান খয়রাত গুলো হলো
বীজের মতো দেখতেছেন ছোট দান একটা রোপণ করলেন, একটা দান থেকে যেমন হাজার দান হয়, একটা আম গাছ থেকে যখন কোটি কোটি আম হয়, একটা নারকেল জীবনের ভিতরে ডাবায় দিলেন, একটা চারা থেকে রে কয়েক হাজার ডাব, কয়েক হাজার নারকেল গাছের ভিতর থেকে হয়। ততপরি আল্লাহর নামে যারা অক্ষ করবে রে, 1 টাকা দান করলে রে বাবা 70-এর সব পাওয়া যায়, 1 টাকা দান করলে রে বাবা 10 টাকা পাওয়া যায়। এই ইমানদার তুমি বুঝবা না, কেমনে বুঝবা? আল্লাহ ডাক দেখো, মিকাইল, ইসরাফিল, ও জিবরাইল যারা যা জিবরাইল যা, মানবী সুরত ধারণ করিয়া জান্নাত থেকে একটা মোটা তাজা উট নিয়া যারে যা, তুই যাইয়া আলীর বাড়ির সামনে দিয়া ঘুরবি আর বলবি উট লাগবেননি, উট লাগবেননি, জোরে কর না মারহাবা। 6 দিরহাম দিলেন আল্লাহরে, কারে দিলেন? কথা কয় না। মাওলা আলী, মাওলা হুসাইন, মাওলা হাসান, এরা পাকে পাঞ্জতনের সদস্য। জোরে কর না সুবহানাল্লাহ। কথা বুঝেননি? পাক পাঞ্জতন বুঝেননি? সম্মানিত হাজিরিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মোটা তাজা উট, এত সুন্দর উট বাজারে উঠে নাই। মদিনার বাজারে সুন্দর উট উঠেছে রে বাবা, কিন্তু এই উট টাকা দিয়ে ক্রয় করার মতো মদিনাতে কোনো মানুষ নাই। আল্লাহ জানায় দিলেন, জিবরাইল উট তো কেউ নিবে না, শুধু পরীক্ষার জন্য তেরে পাঠাইছি। সূর্য যখন পশ্চিম আকাশের দিকে হেলান মারবে, উটটা লইয়া উটে রশি দইরা আলীর বাড়ির সামনে দিয়া চক্কর দিবে আর বলবে উট লাগবেননি, উট। আমার আলী বলবে টাকা নাই। আলী যদি চাই রে বিনা টাকায় তারে বাকি দিয়া তুই চইলে আসবি রে। যুবক ভাই, মদিনার বাজারে এত বড় উট কেউ কিনতে আসে না, কারো কাছে তো টাকা নাই। হযরতে জিবরাইল কি করলেন দেখবেন, অনেক মানুষ বাজারে তরি তরকারি নিয়ে যায়, সবজি নিয়ে যায় বিক্রি করার জন্য। সন্ধ্যা হয়ে আসতেছে, বাজার ভেঙে যাচ্ছে। দেখবেন প্রথম বাজারে 10 টাকা কেজি টমেটো বিক্রি করছে, লাস্ট বাজারে অর্ধেক দামে বিক্রি করে। আবার আসার পথে কেউ যদি বলে রে 3 টাকা কেজি দিমু, কারে বেড়া লইয়া যাবে না, 3টা 2টা তুই আমার ফাতি হাজারি কর। কথা কর না, বলেনি এরকম। এত মোটা তাজা উট মদিনার বাজারে বিক্রি হইল না, মদিনার বাজারে বিক্রি হয় না রে। উটে রশিদয়েরা চান্দরা বাসটিন থেকে কালিসীমার মাদ্রাসা দিকে রওনা হয় আর ডাক দে বলে উট লাগবেননি, উট। মাওলা হাসান হুসাইন ঘরের ভিতরে। মাওলা হুসাইন ছোট্ট মানুষ, এই উট বড় ভালোবাসে, ঘোড়ায় চড়তে বড় ভালোবাসে রে। মাওলা হুসাইন ডাক দে কই বাবা, রাস্তা দিয়া কে জানি ডাকতেছি উট লাগবেননি, উট। মাওলা আলী ডাক দে কই বাবা হুসাইন, এত মোটা তাজা উট রাখার মতো অর্থ তো তোমার বাবার কাছে নাই। মাওলা হুসাইন ডাক ডাক আব্বা গো, মালিককে জিজ্ঞাসা করে দেখেন না বাকি দিবনি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কর না। সম্মানিত হাজিরিন, মাওলা হাসান হুসাইন 2টা ভাই, বাবার 2টা হাত ধরে আঙ্গুল ধরে ধরে উট বিক্রি কার কাছে যাই রে বাবা। উনি তো মানুষ না, উনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাকা দিয়া কয় কে গো আপনি? এত মোটা তাজা উট কবাই আর বইলেন না, তারে নিয়ে বড় বিপদে আসি। বাজারে বারবার শুয়া পড়ে, রাস্তায় বারবার শুয়া পড়ে, আমার বাড়ি অনেক দূরে, এই উট নিয়ে যাওয়া সম্ভব না, তারে নিয়ে আমি বড় বিপদে পড়ছি, আপনি রাখবেননি। মাওলা আলী ডাক দেয়া কয় এত বড় উট রাখার মতো আমার কাছে কোনো অর্থ নাই। জিবরাইল ডাক দেয়া কই হুজুর গো, অর্থ লাগবে না, আপনি যদি বলেন আপনাকে আমি 1 মাসের বাকি দিতে পারি।
1 মাস পরে আপনার টাকা পরিশোধ করে নেন। হুজুরে কন্যা মারহাবা। আলী চিন্তা করে, ঠিক আছে, বাকি যদি দেন তাহলে আমি রাখতে পারি। হুজুরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাকি দিয়া গেল রে। 3 দিন পরে মদিনার এক আনসার সাহাবীর বিবাহর অনুষ্ঠান হবে রে বাবা। একটা ওট দিয়া, অনেক মানুষকে খাওয়ানোর প্রয়োজন, একটা ওট দিয়া। এ যুবক ভাই, যুবক ভাই, আমার আল্লাহ ডাক দেখয়, না 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 না, এই খেলা চলবে না। দুনিয়ার কোনো বিক্রেতার কাছে আলীর উট বিক্রি হবে না রে। ও ইসরাফিল তুমি যাও যাও যাও, ও মিকাইল তুমি যাও। মানুষ যত দাম বলবে তার চাইতে ডাবল দাম দিয়ে আলীর কাছ থেকে উট তুমি কিনে নিয়ে আসবা। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপী ক্রেতা হইয়া রে আলীর বাড়ির সামনে চলে আসলো। ডাকা দিয়া বলে, হুজুর আপনার উট বড় পছন্দ হয়েছে, কত বিক্রি করবেন? আমি 60 দিরহাম, 160 দিরহাম লাগবে। যদি 160 দিরহাম হয় আমি আমার মোটা তাজা উট বিক্রি করে দিব। এ যুবক ভাই, ইসরাফিল ডাক দে বলে রে, মিকাইল ডাক দে বলে রে, আপনি যা বলবেন তাই দিয়ে দিব। এ যুবক ভাই, যুবক ভাই, দান করলেন আল্লাহর রাস্তায় 6 দিরহাম। 3 দিনের ভিতরে আল্লাহ পাঠায় দিলেন 6 দেশে 60 দিরহাম। কয় দিরহাম? দানে কমে না, দানের সম্পদ নষ্ট হয় না। দান করলে সিনজি উল্টা নষ্ট হবে না। দান করলে আপনার সন্তান, আপনার সম্পদের ভিতরে পোকামাকড় ধরবে না। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায় রে যুবক, মাঝে মাঝে দিন প্রতিষ্ঠিত করার জন্য, মাঝে মাঝে কবরবাসীদের আযাব বন্ধ করার জন্য, আগুন বন্ধ করার জন্য মাঝে মাঝে পকেট থেকে যতটুকু পারেন আল্লাহ রাস্তায় দান করবেন। দানগুলো হইল রে বীজের মতো। হাসর ময়দানে অনেক মানুষ দেখবে উহুদ পাহাড় পরিমাণ উঁচু, নেকের একটা বর্ডার তার পিছনে লেগে আছে। এ যুবক ভাই জিজ্ঞাসা করবে, আমি এত আমল করি নাই, আমার আল্লাহর পক্ষ থেকে খবর আসবে তুমি করো নাই। 1 টাকা দান করেছিলে রে, 1 টাকা দানের সওয়াব বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ উঁচু হয়েছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এক সময় চান্দুরা বাস্তির কাছে 1 শতক জায়গার দাম ধরেন না কত ছিল? ধরেন না 20 বছর আগে 1 শতকের দাম কত ছিল? 1 শতক 3000 টাকা। ধরেন না 3 লাখ টাকাই ধরেন না, ধরেন না 10 বছর আগে 1 শতকের দাম ছিল 5 লাখ টাকা। ধরে নেন এখন 1 শতক কিনতে কত লাগে? কত লাগবে? হ্যাঁ, ধরেন না 20 লাখ টাকা। ভাই 10 বছর আগে যদি 1 শতকের দাম 5 লক্ষ টাকার জমি যদি 10 বছর পরে 20 লাখ টাকা শতক হইতে পারে, আল্লাহর নামে যে অক্ষকিত সম্পদ দিলেন, আল্লাহর নামে যে বরাদ্দ করলেন, এটা বাড়তে বাড়তে পাহাড় সমতুল্য হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? 1 টাকার সম্পদ যদি 100 টাকা হয়, 1 লক্ষ টাকা গন্ডা সম্পদ যদি 10 লাখ টাকা গন্ডা হইতে পারে, যারা আল্লাহ রাস্তায় অক্ষ করেছে, আল্লাহর নামে যারা বিলীন করে দিয়েছে, তার সম্পদের পাওয়ার আল্লাহ বাড়াইতে পারে কি পারে না? এজরে বলে পারে কি পারে না? এজরে ভাই, এই মাদ্রাসা আপনার, এই মাদ্রাসা কার? আপনার। এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে পাঠাবেন। এই মাদ্রাসা আপনার জন্য কবর শান্তি দেওয়ার একটা ফাইসালার রাস্তা। বাবারে, ও বাবা, অনুরোধ করে যাচ্ছি, যারা যেই পার্টি করেন, যারা যেই দল করেন, কোনো অসুবিধা নাই। যারা যেই পীরের কাছে মুরিদ হয়েছেন, কোনো অসুবিধা নাই। মনে করবেন এটা কোরআন নবীর বাগান, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। এটা নবীর ঘর হিসাবে দল মত নির্বিশেষে সবাই এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এই মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন। আপনার বাড়ি এই এলাকার ভিতরে আছে, একটা ছাত্র যদি আপনার ঘরের ভিতরে রেখে দেন, আমি একটা ছাত্র নিলাম, আপনি একটা ছাত্র নিলেন, দেখবেন দূর দূরান্ত থেকে এখানে ছাত্ররা পড়াশোনা করতে আসবে। অনেক ছাত্র শুভ আগমন যখন হবে, এলাকার সুনাম, এলাকার রহমত, বরকত এমনিতেই আল্লাহ পাক বাড়াইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা?